কালকে ইফতার করেছিলাম শুধু মুড়ি দিয়ে, সেহরির সময়ও শুধু পানি দিয়ে ভাত খেলাম। আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে এরকম কষ্ট আর করতে হতো না। সেহরির সময় পানি দিয়ে ভাত আর ইফতারের সময় মুড়ি, এভাবে কি রোজা রাখা যায়? বাবা মা মরার পর থেকে চাচি চাচার কাছে থাকতেছি। তারা কেমন যেন বাবা মা মরার 1 মাস পর থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। ওই গাছের নিচে গিয়ে একটু বসি, শরীরটা আর চলতেছে না। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। সভাপতি সাহেব আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। আরে আইসা বসো, দাঁড়িয়ে কত সময় কথা বলবে? সভাপতি সাহেব এখন আর বসবো না, একটু বাজার যেতে হবে তো। আপনি ডাকছিলেন তাই ভাবলাম আপনার কাছ থেকে আগে ঘুরে আসি। শোনো মাস্টার, তুমি গরিব দেখে দেখে 500 লোকের একটি লিস্ট করো তো, আমি সবাইকে ইফতার বিতরণ করব। ও এই ব্যাপার। সভাপতি সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যেই লিস্ট করে দেব। হ্যাঁ একটু তাড়াতাড়ি কইরো, রোজা কিন্তু 3টা চলে গেল। আচ্ছা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, হ্যাঁ আমি তাহলে আসি। হুজুর কেমন আছেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো তো? জি আমিও ভালো আছি হুজুর। জিনিসপাতির যা দাম বাড়ছে হুজুর, সাধারণ মানুষের বাজার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর সে বিষয়ে কেউ না, অন্য অন্য মুসলিম রাষ্ট্রতে রমজান মাস আসলে জিনিসপাতির দাম কমে, আর আমাদের দেশে রমজান মাস আসলে জিনিসপাতির দাম আরও বাড়ে। একদম ঠিক কথা কইছেন হুজুর। হুজুর ওখানে মনে হয় কোনো একটা বাচ্চা শুয়ে আছে। কি ব্যাপার, চলেন তো দেখি। হ্যাঁ তাই তো, চলো তো দেখি বাচ্চাটার কাছে যাই। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো এইভাবে? তোমার শরীর এরকম কাঁপতেছে কেন? আসলে কি বলবো, কালকে আমি ইফতার করেছি শুধু মুড়ি দিয়ে, আর সেহরি খেয়েছি শুধু পানি দিয়ে ভাত দিয়ে। ওই জন্য শরীরটা খুব দুর্বল লাগছিল, তাই এখানে একটু শুয়ে আছিলাম। আরে তুমি আমাদের মসজিদের সভাপতির বাঁচতে না? হ্যাঁ সভাপতি আমার চাচা। ভাই আপনাকে একটি কথা বলি, আপনি চাচাকে কিছু বলবেন না আমার কথা, তাহলে চাচা মনে করবে আমি মনে হয় আপনাদের কাছে বিচার দিছি চাচার কথা। আরে না, তুমি কোনো চিন্তা করো না, আমরা কিছু বলবো না তোমার চাচাকে। তুমি এখন চলো আমাদের সাথে বাজারে, আমরা তোমাকে কিছু ইফতারি কিনে দেবো, সেগুলো দিয়ে তুমি ভালো করে ইফতার করবে, কেমন? সত্যি বলছেন আমাকে ইফতারি কিনে দেবেন? হ্যাঁ সত্যি বলছি, তোমাকে ইফতারি কিনে দেবো, তুমি আমাদের সাথে চলো। আর যেদিন তোমার ইফতারি খাইতে মন চাইবে, ওই 3 আলির মোড়ে আমার বাড়ি আছে, ওখানে যাবে, তোমাকে ইফতারি দিয়ে দেব। হুজুর মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে এটাই বুঝলাম না। সভাপতির নিজের বাঁচতে তার বাবা মা মারা গেছে, এই অন্যায়টা তার সাথে কিভাবে করতে পারে আপনি বলেন হুজুর? কি বলবো আর ইমরান, শুনলাম সভাপতি সাহেব নাকি 500 লোকের আইটেম করেছে যাদেরকে ইফতারি দেবে। যে লোক 500 লোকের ইফতারের আইটেম করতে পারে আর নিজের ইতিম আপন বাঁচতে তার জন্য ভালোভাবে খাবার দিতে পারে না। খুবই খারাপ লাগে হুজুর, মানুষ নিজের আপন বাঁচতের সাথে এরকম করতে পারে, তার মধ্যে অবশ্যই ইতিম।